থমথমে পরিস্থিতি বেড়মজুর এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা, চলছে পুলিশি টহলদারি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে কার্যত থমথমে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বেড়মজুরে। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং এলাকায় পুলিশি টহলদারি চালানো হচ্ছে। বেড়মজুরে সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে, এলাকায় পুলিশি নজরদারি সেখানে বাড়ানো হয়েছে, পুলিশি টহলদারি চলছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে বেড়মজুরে। থমথমে পরিস্থিতি কার্যত বেড়মজুরে ছবি দেখতে পাচ্ছেন, সেখানে পুলিশি টহলদারি চালানো হচ্ছে। ১৪৪ ধারা জারি রয়েছে, থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালীর বেড়মজুরে। সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে, পুলিশি টহলদারি চালানো হচ্ছে। আরো বিস্তারিত জানতে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিকাশ ঘোষ। বিকাশ, এই মুহূর্তে বেড়মজুরের পরিস্থিতি কিরকম রয়েছে? দেখো, বেড়মজুরের একেবারে গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি এবং এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম। গত কয়েকদিন ধরে সন্দেশখালীর এই বেড়মজুর গ্রাম অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, উত্তপ্ত হয়ে উঠেছিল এবং গতকালও দেখেছিলাম এই বেড়মজুর গ্রামে একাধিক ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চলছে, টহল চলছে, পাশাপাশি অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, যেখানে সাধারণ মানুষ তারা তাদের অভিযোগ জমা দিতে পারবেন। আমি এই বেড়মজুর গ্রামে প্রত্যন্ত একটি এলাকায় রয়েছি। আমি এখানকার সাধারণ মহিলাদের সঙ্গেও কথা বলবো, আপনার সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু আগেও কথা বলছিলাম আপনাদের সঙ্গে, যে একটু দাঁড়ান। এই যে বেড়মজুর এলাকায় যে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে এবং বলা হচ্ছে যে এখানে মহিলাদের আটকে রাখা হতো, তাদেরকে দিনের পর দিন ডেকে নিয়ে যাওয়া হতো, কি বলবেন? এই ধরনের ঘটনা শুনেছেন? না না আমরা ঘটনা শুনি। আমাদের শান্তশিষ্ট গ্রাম, বেড়মজুর গ্রাম খুব ভালোই চলছিল। আর এই ঝামেলাটা হয়ে মানে অসুবিধা হচ্ছে। যে এই ধরনের অভিযোগ আপনাদের এলাকার বিরুদ্ধে অসম্মান লাগে না? নিজের যে আপনার এলাকার বদনাম হচ্ছে। হ্যাঁ, বদনাম তো হচ্ছে, অসুবিধা হবে না? মানে ওদের জন্য সবাই বদনাম হচ্ছে। কারা করছে এই ধরনের ঘটনা? কেন এই খালি সন্দেশখালী থেকে খবরটা আসছে, ওইখানেই খালি। আমি আরও কথা বলবো এলাকার যুবকদের সঙ্গেও। তুমি এই এলাকার ছেলে, এই যে গত কয়েকদিন ধরে বেড়মজুর এলাকা উত্তেজনা, সন্দেশখালী উত্তেজনা, ঠিক ঘটনাটা কি মনে হয় তোমার? আমি তো মনে করি সম্পূর্ণ ভুল। কারণ যেসব মেয়েগুলো বলতেছে যে আমাদের এই করেছে, ডেকেছে, কিন্তু তাদেরকে আইডেন্টি কার্ড, আধার কার্ড চেক করুন, তারা এই মানে সন্দেশখালীর বাসিন্দা না। তাদেরকে মানে ভাড়া করে আনা হচ্ছে, কিংবা তারা অন্য জায়গা থেকে এসে বলতেছে, কিন্তু মানে এরা ছিল না। এই কয়েকদিন ধরে দেখছি যে বিজেপি মানে কিছু পার্টির নেতারা আসার পর থেকে এই যে তোমার হিন্দু মুসলমান মানে মারামারি অশান্তি লাগানোর মানে মালিক একমাত্রই বিজেপিকে মানে মনে হচ্ছে। কারণ ওরা আসার পর থেকেই এত কিছুই হচ্ছে। এই যে সামগ্রিকভাবে তো তোমাদের এলাকার বদনাম হচ্ছে। অবশ্যই এলাকার বদনাম হচ্ছে, মানে পুরো রাজ্যেরই বদনাম হচ্ছে। কারণ অন্য রাজ্যে এইসব ঘটনা ঘটছে, কিন্তু সেসবগুলো কেন বিজেপির বড় বড় নেতারা আরও আছে, টিএমসির বড় বড় নেতারা আছে, কারণ তারা সেই সব জেলায় কেন ফোকাস করছে না, কেন শুধু পশ্চিমবাংলাটাই কেন ফোকাস করছে? দেখো, আমরা এই এলাকার যুবকদের সঙ্গে কথা বলছি, তারা যে কথাটা বলছে যে সন্দেশখালীর বদনাম হচ্ছে, সন্দেশখালীকে অসম্মান করা হচ্ছে। যে সন্দেশখালী নিয়ে একটা সময় শান্ত স্নিগ্ধ এলাকা, যে এলাকায় সাধারণ মানুষের মধ্যে যে শান্তি বিরাজ করে এবং কোনোদিন এ ধরনের অশান্তির খবর এই এলাকায় হয়নি। একেবারে শান্ত স্নিগ্ধ গ্রামের ছবি আমার ক্যামেরা পার্সনকে তুলে ধরতে বলবো। দেখাই যাচ্ছে যে আমার ডান দিকে বিস্তৃত মাঠ, যেখানে ধান চাষ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, তারা কৃষকরা, তারা তাদের ধান যাতে ভালো হয় এই মুহূর্তে তারা স্প্রে করছে। অর্থাৎ একেবারেই একদম শান্ত গ্রাম, শান্ত স্নিগ্ধ গ্রাম, একেবারেই যে কবির ভাষায় যে ছায়া সুনিবিড় শান্তির নীড় দূরে দূরে গ্রাম, অর্থাৎ সেই কবির কবিতার একটা গ্রামকে যেভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক সন্দেশখালীর এই বেড়মজুর গ্রাম, যে গ্রামে আমরা রয়েছি এবং যে গ্রাম থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা যে প্রতিবেদন তুলে ধরছি আপনাদের সামনে, আমাদের দর্শকদের সামনে, সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। তারা কি বলছেন? যে সন্দেশখালীকে বদনাম করা হচ্ছে, বাইরে থেকে লোকজন আসছে এবং সরাসরি বিরোধী রাজনৈতিক দল বিজেপির দিকে তারা আঙুল তুলছেন যে বিজেপি এইভাবে চক্রান্ত করে এই গ্রামকে বদনাম করতে চাইছে। এই এলাকার সাধারণ মানুষ, সাধারণ মহিলারা তারা বলছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের দৌলতে সন্দেশখালীতে নারীরা
তারা সম্ভ্রম হারাচ্ছে, নারীরা ধর্ষিতা হচ্ছে, এই ধরনের সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখে মুখে প্রচার হয়ে গিয়েছে। আমি এই এলাকায় একেবারে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে এলাকার মহিলাদের সঙ্গেও কথা বললাম, তাদের স্পষ্টই বক্তব্য এ ধরনের কোনো ঘটনা কোনো দিনই সন্দেশখালীতে ঘটেনি। তবে কিছু অভিযোগ, যে অভিযোগকে কেন্দ্র করে সন্দেশখালীর বাতাসে উত্তেজনা, এবং সেই প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফ থেকে স্পষ্টতই বলা হয়েছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, যদি অন্যায় কোনো ঘটনা ঘটে থাকে পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। এবং সেই মতো আমরা যে বেরমজুর গ্রামে রয়েছি, এই বেরমজুর গ্রামে আমরা দেখলাম যে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। যে অভিযোগ গ্রহণ কেন্দ্রে সাধারণ মানুষ যাচ্ছেন, তারা তাদের অভিযোগ জমা দিচ্ছেন এবং এখনো পর্যন্ত 200-র বেশি অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি সন্দেশখালীতে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে গ্রেপ্তার করেছে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন। আমরা দেখেছি যে শিবু হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে, উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখলাম এই বেরমজুর গ্রামে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই অজিত মাইতিকেও গতকাল গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি শাহজাহান শেখ, যার নাম বিভিন্ন মহল থেকে উঠে আসছে, গতকালই রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে সরকার পদক্ষেপ গ্রহণ করছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্ট সেই রক্ষা কবচ রাখা ছিল, অর্থাৎ রাজ্য পুলিশের করণীয় কিছু ছিল না, তাদের হাত বাঁধা ছিল। এখন গতকাল কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের কাজ করবে, দ্রুত দেখিয়ে দেবে রাজ্য প্রশাসনের কি ক্ষমতায় আছে। অর্থাৎ যে ঘটনাকে কেন্দ্র করে গোটা সন্দেশখালীর রাজনৈতিক আবহ উত্তপ্ত রয়েছে এবং বারবার দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দল এই সন্দেশখালীতে বারবার ঢোকার চেষ্টা করছে এবং খালিতে ঢুকে বিভিন্নভাবে রাজনৈতিক আবহ গরম করার চেষ্টা করা হচ্ছে। আমি আরও একবার যাব এলাকার যুবকের কাছে। আপনার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম যে বারবার দেখছি বিরোধী রাজনৈতিক দল এই সন্দেশখালীতে আসছে এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। কি বলবেন, এই বিরোধী রাজনৈতিক দল কেন সন্দেশখালীতে আসছে বারবার? সেটা মানে আমরা কি করে বলবো, এবারে সেটা যে দল আসছে সেটা তারই কাজে, মানে সেটা তারাই ভালো জানে। কারণ সেই দলটা আসছে এসে মারামারি, মানে ঝামেলা, অশান্তি, কাটাকাটি এগুলো ঠিক না। কারণ যে এর আগে মানে অনেক পার্টি এসেছিল, তাদের ভেতরে কোনোদিন কিন্তু মারামারি, কাটাকাটি, ঝামেলা এরকমই ছিল না। কারণ এই যে বিজেপি আসছে বলে এরকমই হচ্ছে, না তো এর আগে কোনোদিন অশান্তি ছিল না। আমি এলাকার মহিলাদের সঙ্গে একটু কথা বলবো, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনার সঙ্গে এই যে বিভিন্ন রকম অভিযোগ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে মহিলারা আপনারা নাকি আপনাদের উপর বিভিন্ন অত্যাচার হতো, নির্যাতন হতো, ডেকে নিয়ে যাওয়া হতো, কি সঠিক এই ধরনের ঘটনা? আমাদের এই 50 বছর আমি শ্বশুর বাড়িতে বিয়ে এসেছি, প্রায় 50 বছরের ধারে আমরা এসব ঘটনা কোনো দিন জানিও না, আর জানিও না, আর দেখিও না, আর এখনও আমাদের হয়ও নি কোনো দিন। এদের বেড়মজুর অঞ্চলে হয়নি, এসব মিথ্যা অভিযোগ। তো মিথ্যা অভিযোগ করে আমার নিজের সম্মান কি আমি হারাবো? আমি মিথ্যে কথা বলতে রাজি না। কীভাবে মিথ্যে কথা বলে লোকের ফাঁসাবো কেন? রাজনৈতিক চক্রান্ত চলছে? হতে পারে রাজনৈতিক চক্রান্ত, না হলে এরা কী করে হবে এইসব কথাবার্তারা? হতে পারে কোন দল কীরকম আসতে না আসতে, আমরা গরিব মানুষ, আমরা খাটি খাই, ভোট দেওয়ার দরকার ভোট দেই, আমাদের এসব কেউ ডাকিও নি, আর আমাদের কেউ কোনো কথা আমাদের বলেনি। একেবারে বুঝতেই পারলে একেবারে গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি, একদম গ্রামের মানুষের সঙ্গে কথা বলছি এবং গ্রামের মানুষের তরফ থেকে যে বক্তব্য উঠে আসছে, এই ধরনের ঘটনা সন্দেশখালীতে কোনোদিন ঘটেইনি। অর্থাৎ যেভাবে এখানে রাজনৈতিকভাবে চক্রান্ত করা হচ্ছে এরকম অভিযোগও কেউ করছেন এবং মহিলারা বলছেন যে দীর্ঘ 50 বছর ধরে তারা এখানে রয়েছেন, কোনোদিন তাদের কাছে এ ধরনের কোনো ঘটনা তারা দেখেননি চোখে। সব মিলিয়ে বলা যেতে পারে একদিকে উত্তপ্ত সন্দেশখালী এবং যে সন্দেশখালীকে শান্ত করার জন্য রাজ্য প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, অন্যদিকে বলা যেতে পারে অভিযোগ গ্রহণ কেন্দ্র, নির্দিষ্ট কিছু অভিযোগ জমা পড়ছে, 200-র বেশি অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগ গ্রহণ কেন্দ্রে, সেই মতো রাজ্য প্রশাসন কড়া পদক্ষেপও গ্রহণ করতে শুরু করেছে। সব মিলিয়ে রাজ্য প্রশাসনের একটাই লক্ষ্য, যে অভিযোগ রয়েছে
সেই অভিযোগগুলোকে যথাযথ খতিয়ে দেখা এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং একেবারেই বিকাশ বোঝাই যাচ্ছে যে সন্দেশখালী সেখানকার পরিস্থিতি একেবারে পুলিশ প্রশাসন তারা সজাগ ভূমিকায় রয়েছে, তারা সব রকম অভিযোগ খতিয়ে দেখছে এবং গ্রাউন্ড জিরো থেকে আমরা যে কথা তুলে ধরলাম সেখানকার গ্রামবাসীরা বলছেন এরকম কোনো ঘটনা ঘটেনি, বহিরাগতরা সেখানে প্রবেশ করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছে, যে কথা আমাদের প্রতিনিধি সূত্রে আমরা জানতে পারলাম। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি বিকাশ ঘোষ।